এই আয়াত যখন নাজিল হয়, বিশ্বনবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন, আমি আবু বকরকে আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছে, এই সম্পদ আমি আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পূর্বেই রে আমার সব সম্পদ আল্লাহর দ্বীনের জন্য দিয়ে দিব। কি কয় নবীর সাহাবী আবু বকর, কয় আবু বকর এই আয়াত নাযিল হওয়ার পর সব সম্পদ আমি বেঁচে থাকতে থাকতে সব দিয়ে দিব, কারণ আমি মারা যাব, আমার ছেলে গাঁজা খাবে, ইয়াবা খাবে, হিরোইন খাবে, মদ খাবে, ফেন্সি খাবে, জীবনে একদিন ঈদের দিন আমার কবরের পাশে দোয়াটা হোক। এই কথা ঠিক না? এই সম্পদ আমি বেঁচে থাকতে থাকতে সব শেষ করে দেব। বন্ধুরা আমার, ইসলাম গ্রহণ করার আবু বকর শুরু করে দিল দান। একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যায়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে তার সম্পদ কি পরিমাণ ছিল রে বন্ধু? আবু বকরের কি পরিমাণ সম্মান ছিল, কি পরিমাণের তার শান শওকত ছিল বন্ধু রে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জমিনে বড় শিল্পপতি ছিল। এখন বর্তমান সময়ে আবু বকরের মতো এত বড় শিল্পপতি বর্তমান জামানায় খুব কম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করতে করতে একেবারে নিঃস্ব হইয়া গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে তার শান শওকত কেমন ছিল? হযরত আবু বকর ব্যবসা করতে যখন সিরিয়াতে যাইতেন, বিভিন্ন রাষ্ট্রে যাইতেন, তিনি ছিলেন কাপড়ের জগতের বড় বিখ্যাত ব্যবসায়ী। হযরত আবু বকর তিনি যেই পোশাকটা পরতেন, ওই পোশাকটা, ওই গায়ের কাপড়টা যেটা তৈরি করতেন, এই দেশের বর্তমান সময়ে দেশের কাপড় নয়, ইরান ছিল তদানীন্তন সময় কাপড়ের জগতে বিখ্যাত। ওই তাঁত শিল্পের জগতে ইরান ছিল সবচাইতে বিখ্যাত। হযরত আবু বকর ওই ইরানে অর্ডার দিতেন রেশমি সুতার রেশমি কাপড় তৈরি করতে, যেই পাঞ্জাব পোশাকটা তৈরি করতেন, যেই জামাটা আবু বকর ব্যবহার করতেন, ওই জামানা রাজা, বাদশা, জমিদার, মন্ত্রী, মিনিস্টার, শিক্ষিত, জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ যেমন তেমন শিল্পপতিরা ওই কাপড়ের জামা পরতে পারতেন না। ইসলাম গ্রহণের পূর্বে এত শান শওকতের জামা পরতেন, বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর যেই ইসলাম গ্রহণ করার পূর্বে যেই সেন্ট, যেই সুগন্ধি ব্যবহার করতেন, আমরা সুগন্ধি ব্যবহার করলে এক হাত দুই হাত থেকে সুগন্ধি সেন্ট পাওয়া যায় না। হযরত আবু বকর যেই সেন্ট ব্যবহার করতেন, সেন্ট ব্যবহার করার পরে পোশাক ব্যবহার করে রাস্তা দিয়ে যদি হাঁটতেন, এই হাজীগঞ্জ বাজার দিয়ে হাঁটলে, ভেলাবাড়ি রাস্তা দিয়ে কোনো মানুষ যদি হাঁটতো, বলতে পারতো আবু বকর হাজীগঞ্জ বাজার দিয়া দামি সুগন্ধি ব্যবহার করে রাস্তায় হেঁটে যায়। এত দামি সুগন্ধি ব্যবহার করতো। এই আবু বকর ইসলাম গ্রহণ করার পরে, এই আয়াত নাজিল হওয়ার পরে শুরু করে দিল দান। দান করতে 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 সব সম্পদ শেষ। আপনারা জানেন হযরত বেলালকে আজাদ করছে আবু বকরের টাকা দিয়ে। হযরত খুবাইব, খাব্বাব, এদেরকে আজাদ করছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা টাকা দিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। মক্কায় বেশি গোলাম আজাদ করছে আবু বকর টাকা দিয়ে। এই টাকা দিয়া দান করতে করতে আবু বকর সব শেষ, নিঃস্ব। এখন আবু বকরের গায়ে আর দামি পোশাক নেই। দামি পোশাক না, ক্যাপ্টেন কাপড়ের নরমাল পোশাকও নেই। হযরত আবু বকরের গায়ে পোশাক, বিশ্বনবীর সাহাবী আবু বকর এখন আর গায়ে কোনো দামি কাপড়ের পোশাক নেই, নরমাল কাপড়ের পোশাক নাই, ক্যাপ্টেন পলিস্টারের কাপড়েরও পোশাক নাই। নবীর সাহাবী এখন আবু বকর সিরা শটের জুব্বা তৈরি করে আবু বকর এখন মক্কার মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়ায়। তাও আবার মাঝে মাঝে তালি, মাঝে মাঝে তালি, আবার ওই একই শটের তালি না, অন্য শটের কেটে না তালি দেওয়া। কি বলেন? আমাদের মধ্যে যদি কেউ সিরা কাপড় পরে কাউ মৌলবীর টাকা নেই, যদি কেউ ধনী মানুষ পরে টাকা নাই, মন নোংরা, মন ছোট। কথা বলেন ঠিক না? ঠিক। আল্লাহু আকবার। নবীর সাহাবী হযরত আবু বকর সিরাজত পরে এখন মসজিদে নববীতে নবীজির সামনে বসে থাকে। নবীজি একদিন ডাকতে বলে, সাহাবীরা রে, আল্লাহর নবীর গায়ের চাদরটা বিছায় দিলেন মসজিদের বারান্দায়। ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, কে কোথায় আছো তোমরা? তাড়াতাড়ি আমার করে চাদরের মধ্যে আল্লাহর দ্বীনের জন্য সাহায্যের হাত বাড়াও।
যেই চাদরটা বিছায় দিয়ে সাহাবায়ে কেরাম কয় জীবনে তো এমন কোনোদিন ইতিহাস আমরা দেখি নাই, রাসূল তো নিজের গায়ের চাদর বিছায় কোনোদিন দিনের জন্য সাহায্য চায় নাই। নিশ্চয়ই আজকের বিষয়টা অত্যন্ত মারাত্মক গুরুত্বপূর্ণ। এই দৃশ্য দেখার পরে সাহাবায়ে কেরাম দৌড়ে রওনা হয়ে গেল বাড়িতে। বাসায় যাইয়া এক একজন সাহাবী সম্পদ নিয়ে জমা করা শুরু করলো। এক একজন সাহাবী বিছানা করে সম্পদ নিয়ে এসে নবীজির চাদরের ভিতরে জমা। নবীজির সাহাবী ওমর ডাক দেখো, দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শোনো। ওমর বাড়ির দিকে যায়, হেঁটে হেঁটে যায় আর চিন্তা করে নবীর সাহাবী আবু বকরকে কোনোদিন কোনো কাজে প্রতিযোগিতা করে হারাতে পারি না। আজকে সুবর্ণ সুযোগ হাতে এসেছে। আবু বকরের এখন আর কোনো টাকা নাই, পয়সা নাই, আবু বকরের গায়ে কোনো ভালো কাপড় নাই, এখন কোত্থেকে দিবে? সুতরাং আজকের সময় আবু বকরকে দান করে প্রতিযোগিতায় উমরকে হারাইয়া আবু বকরকে হারাইয়া দিব। এই ইচ্ছায় প্রেরণা নিয়ে দৌড়ে গিয়া অর্ধেক সম্পত্তিটা ভাগ করছে আবু উমর। অর্ধেক ভাগ করে পুটলা বেঁধে নিয়ে এসে নবীজির রসুলের চাদরের মধ্যে জমা। সুবহানাল্লাহ। আবু বকর দৌড়ে গেছে বাসায় যাইয়া সব সম্পদ জমা করছে। ভাত খাওয়ার একটা মাটির প্লেটটাও ভাঙ্গা, এইটা ছাড়া ঘরের ভিতরে কিছু নেই। তাও ওই ভাঙ্গা প্লেটটা একটা পুরান কাপড় দিয়ে ভাগছে। তার আব্বা ডাক দেখো, আবু বকর সব নিয়ে গেলা, ঘরের মধ্যে কিছু রাখলা না। আবু বকরের পিতা হযরত কুহাফা বেশি বয়স হওয়ার কারণে চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিল, সে দেখে না। আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর হাতটা নিয়ে আব্বা দেখে নিজে রাখছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা হয়তো কি করতাম, বেটা হ্যাঁ ঘরের জন্য কিছুই রাখলা না, কত গালিগালাজ করতাম। কথা বলেন ঠিক না? হযরত আবু বকর সব সম্পদ জমা কইরা পুটলা বেঁধে নিয়ে নবীজির চটের ভিতরে হাজির কইরা রাসূলের সামনে বসা। আল্লাহ রাসূল ডাকতে বলে, সাহাবীরা কে কি নিয়ে আসছো? এক একজন সাহাবী তার বিশাল কারগুজারি শুরু করে দেয়। কারগুজারি যখন শেষ হয়ে যায়, সবার কারগুজারি শুনলেন। নবীজি মাথা ঘুরে এবার ডাকতে বলে, আবু বকর তুমি কি নিয়ে আসছো? আজকের জন্য কি নিয়ে আসছো? আবু বকর ডাকতে কয়, নবীজি আমার ঘরের মধ্যে যা ছিল কিচ্ছু রাখি নাই, আমার ঘরের সব সম্পদ পুটলা করে নিয়ে আল্লাহর দ্বীনের জন্য আপনার চাদরের ভিতরে জমা। নবীজি ডাকতে বলে, আবু বকর তাই যদি হয় ঘরের স্ত্রী পুত্র ছেলে মেয়েদের জন্য কি রাখলা? আল্লাহ নবী যখন জিজ্ঞেস করে, আবু বকর ডাকতে কয়, নবী গো আমার ঘরের ভিতরে এমন দামি জিনিস রেখে এসেছি যা পৃথিবীর মধ্যে এর চাইতে দামি কোনো আর জিনিস নাই। নবী ডাকতে কয়, আবু বকর সেই দামি জিনিসটা তোমার ঘরের ভিতরে কি? আবু বকর ডাকতে কয়, নবীজি আমার ঘরের ভিতরে টাকা নাই, পয়সা নাই, কিন্তু আমার ঘরের মধ্যে পৃথিবীর সব চাইতে দামি জিনিসগুলি রেখে এসেছি। সেইটা হলো আমার ঘরের ভিতরে আল্লাহ এবং তার রাসূলকে আমার ঘরের ভিতরে রেখে এসেছি। দুনিয়া বানাইলে আল্লাহ যার কারণে, দুনিয়া বানাইলে আল্লাহ যার কারণে, প্রেমে জুরি বন্ধন নবীজির শানে। দয়াল নবীজি কুন্ডা সে ঘুমা। আল্লাহু আকবার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ডাকতে বলে, আবু বকর তুমি কি সেই আবু বকরের যে কুহাফা না? আবু বকর ডাকতে কয়, নবী গো আমাকে, আমি আবু বকরকে এত তাড়াতাড়ি ভুলে গেলেন? নবী ডাকতে কয়, আবু বকর তোমাকে আমি ভুলি নাই, চিনতে ভুল করি নাই, কিন্তু তোমার পরনে জাসকা সিরা চট আবার মাঝে মাঝে তালি। আবু বকর মক্কার ভিতরে মদিনার ভিতরে তোমার টাকার অভাব নাই, আবু বকর তোমার পয়সার অভাব নাই, মালের অভাব নাই। আবু বকর কিসের জন্য আজকে তুমি সিরা চট পরে বসা? আবু বকর ডাকতে কয়, নবীজি আল্লাহর দ্বীনের জন্য সব দিয়া দিয়েছি, জীবন দিয়া দিব, সব দিয়া দিব। নবীজি ডাকতে কয়, আবু বকর রে দুনিয়াতে আল্লাহর পরে যদি আমি কাউকে বন্ধু বানাইতাম, ও আবু বকর শুনে রাখো, আমি নবী বন্ধু বানাইলে, আল্লাহ বাদে বন্ধু বানাইলে আবু বকর তোমারই আমি বন্ধু বানাইতাম। দুনিয়া বানাইলে আল্লাহ যার কারণে, প্রেমে জুরি বন্ধন নবীজির শানে। কার সাথে ভালোবাসা?
কার সাথে প্রেম কথা বলেন না কেন? নবীজির সাথে ভালোবাসা প্রেম করা লাগবে, কথা বলেন ঠিক না ঠিক? আজকে আমাদের দেশের যুবক যুবতীর মধ্যে নয় 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, কুত্তার প্রেম বিড়ালের ভালোবাসা, মগার মগি পার্কে বইরা বোটানিক্যাল গার্ডেনে রমনা পার্কে মগা মগিকে তার রানের উপরে বসে বাদাম খোলটায় দেয়, মগি কুট 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 করে বসে বসে খায়। এটাই কয় কুত্তার প্রেম বিড়ালের ভালোবাসা। কার সাথে ভালোবাসা? নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি রাসূলের ভালোবাসা নিয়ে নবীজির রওজাকে একবার সালাম দেয়, নবী বলেন ওই ব্যক্তিকে সুপারিশ করে আমি নবীর জন্য জান্নাতে নেওয়ারে ওয়াজিব হইয়া যায়। কার সাথে ভালোবাসা? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আবু বকর কার সাথে ভালোবাসা করছে? নবীর সাথে। নবীজি ডাক দেয় আবু বকর, তুমি সেই আবু বকর। এই কথা বুকতন চলতেছে, আমার আল্লাহ ডাক দেয় জিবরিল আর দেরি নয়, 7টা আসমান জমিনের মধ্যে ঘোষণা করে দাও আবু বকর সিরা চট পরে নবীজির পাশে তালি দেওয়া চট পরে বসা। এই দৃশ্যটা আমার কাছে অত্যন্ত ভালো লাগছে রে। ও জিবরিল সূরা 7টা আসমান জমিনের ভিতরে জিন মানুষ ফেরেশতা সকলকে জানায়া দে আবু বকর যেই সিরা চট পরে বসা, প্রত্যেক ফেরেশতারা যেন আবু বকরের মতো সিরা চটের পোশাক তৈরি করে এই মুহূর্তে তারা গায়ে দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আরে বক্তা ভাইরাল হওয়ার জন্য ইউটিউবার নিয়ে আসে, গানের গায়ক একটা গান গায়া ভাইরাল হওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা উপার্জন করার জন্য কত রকমের অশ্লীল অশালীন ড্যান্স আর নৃত্য পরিবেশন করে, কথা বলেন ঠিক না? কিন্তু আল্লাহর কাছে কেউ ভাইরাল হইতে চায় না। হযরত আবু বকর কিভাবে ভাইরাল হয়েছে? আসমানের সকল ফেরেশতারা আবু বকরের মতো তালি দেওয়া সিরা চট করে আল্লাহর নির্দেশে তারা পোশাক পরিধান করে বসে আছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বলে জিবরিল শুধু তাই না, বন্ধুর কাছে গিয়া সালাম করে তাড়াতাড়ি করে যাও মদিনায়, যে আমার বন্ধুর কাছে সালাম কও, আমার বন্ধুর মাধ্যমে আবু বকরকে সালাম দাও। হাই হারুন ভাই, হাই ডায়াবেটিস নাকি? কি ডায়াবেটিস নাকি? কেউ উঠবেন না। আপনারা কোনোদিন দেখছেন আপনাদের বক্তা প্রস্তাব করতে গেছে? কথা বলেন, হাসেন। কোরআন হাদিসের আদব মাহফিলের পরিবেশ নষ্ট করা যাবে না, কথা বলেন ঠিক নেই? যারা যায় মনে হয় প্রস্তাবের বেশি চাপ ধরছে, একটু মুছতে তারা আবার আইব ইনশাল্লাহ। আর বেশি যদি সমস্যা কারণ না থাকে যেটা সামনে থেকে উঠতে যাবো, পরিবেশ নষ্ট টান দিয়ে বহাই দেবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? কেউ উঠবেন না ইনশাল্লাহ, অল্প সময় আমি শেষ করে দেবো। বন্ধুরা আমার জিবরিল তাড়াতাড়ি বন্ধুর মাধ্যমে আমার আবু বকরকে সালাম কও। কে কয়? আল্লাহ কয় নবীকে সালাম কও, নবীর মাধ্যমে আবু বকরকে সালাম কও। জিবরিল এসে হাজির ডাকতে কে রাসূলুল্লাহ আপনার প্রতি সালাম, আমার বন্ধু আপনার বন্ধু আবু বকরের প্রতি আপনার মাধ্যমে সালাম। আপনি আল্লাহ জানতে চাইছে আবু বকরকে আপনি জিজ্ঞেস করেন। আবু বকর দুনিয়ার সব সম্পদ টাকা পয়সা আল্লাহ দিনের জন্য দেওয়ার পরে সিরাজত পরে আপনার মজলিসে বসা, এই অবস্থাটা আল্লাহর কাছে অনেক ভালো লাগছে। আপনি একটু আপনার মাধ্যমে আল্লাহ জানতে চায়, আপনি একটু এই অবস্থায় জিজ্ঞেস করেন আবু বকর সব সম্পদ টাকা পয়সা দেওয়ার পরে সিরাজত পরে নবীজির দরবারে বসা, এই অবস্থায় আবু বকর কি আল্লাহর প্রতি খুশি না বেজার? আল্লাহ নবী যখন সালাম দিয়ে জিজ্ঞাসা করছে, আবু বকর ডাকতে কয় নবীজি নাক বল্টু টাইট দেওয়ার র্যান্স সেলাইরাজ হাতিয়ার মারতুল স্ক্রু ড্রাইভার আমার কাছে, যতটুকু টাট লাগবে অতটুকু দিব, আর বেশি দিব না। নবী গো আল্লাহ আমার কাছে জানতে চায় সিরাজত পরে সব টাকা পয়সা যে আমি আল্লাহর প্রতি খুশি না বেজার? নবী গো তার আগে আমি আপনার মাধ্যমে জানতে চাই আমার আল্লাহ আমি আবু বকরের প্রতি খুশি না বেজার? আমি আবু বকর আল্লাহর প্রতি খুশি, এতে আমার লাভ কি? আল্লাহ যদি আমার প্রতি বেজার হয়ে যায়, আর আল্লাহ যদি আমার প্রতি খুশি থাকে আমি বেজার হইলে কোনো সমস্যা? আমার শাইখ মুর্শিদ ফজলুল করিম ওই কালো মানিক রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা আমিও সেই কথা তরিকার খাদেম হিসেবে বলি, বাবা জীবনটা এমন করে সাজাও। ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলতেন, দুনিয়ার মানুষ তোমরা
শোনো, আমি ফজলুল করিম মারা দেওয়ার পরে দুনিয়ার সব মানুষ এসে যদি আমার কবরের উপরে জুতা দিয়া বাইরে জুতা দিয়া পালা করে দেয়, আমি ফজলুল করিমের এক জাররা পরিমাণ কোনো যায় আসে না। আমার আল্লাহ যদি আমাকে মাফ করে দেয়, আর দুনিয়ার সব মানুষ যদি আমার কবরের ভিতরে ফুলের মালা দিয়া ভইরা রাখে, আল্লাহ যদি আমাকে মাফ না করে, আমার কবরের মিজানে কোনো উপায় না। কথা ঠিক না? তাহলে জীবনটাকে আল্লাহর জন্য করাতে হবে। কথা বলেন ঠিক না? জিবরিল আলাইহিস সালাম যখন এই কথা বলছে, আবু বকর যখন এই কথা জানতে চাইছে, আল্লাহ রাসূল কয় আবু বকর, জিবরিল, আবু বকর এই কথা কইছে। জিবরিল আলাইহিস সালাম চলে গেছে আল্লাহর কাছে। আল্লাহর কাছে যাই ডাক দেয়, কয় আল্লাহ, তোমার আবু বকর তো এই কথা বলছে, তোমার আবু বকর তোমার কাছে জানতে যায়, তুমি তার প্রতি খুশি না বেজার? আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল, আমার বন্ধুর কাছে কোরআনের আয়াত নিয়ে যাও। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতুর জিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম, হে পবিত্র আত্মা, আসো তোমার রবের দিকে আসো। সুবহানাল্লাহ। হযরত আবু বকর দান করে সিরাজপুরে 7 টাকা দিয়ে আবু বকর এখন নিঃস্ব। দুনিয়ার মানুষের খুব ভালো করে শোনো, দুনিয়ার মানুষ চিনে নাই, বুঝতে পারে নাই, কিন্তু আমার আল্লাহ তাআলার কাছে আবু বকরের দাম কোষ কম না বেশি? বন্ধুরা, আমার আবু বকর 7 টাকা দিয়ে সিরাজপুরে নবীজির সামনে বসা। প্রশ্ন করতে পারেন আজহার ভাই, ও আজহার প্রশ্ন করতে পারেন, আল্লাহ বলেছেন মান জাবিল হাসানাতি ফালাহু আশরাম সালিহা, যেই ব্যক্তি একটা নেকের কাজ করে আল্লাহ তাআলা 10টা নেকি দিয়ে তার পুরো করে দেয়। যেই ব্যক্তি আল্লাহর দ্বীনের জন্য 1 টাকা দেয়, আল্লাহ তাআলা তাকে 10 দিয়ে পুরো করে দেয়। আবু বকর এত টাকা পয়সা দান করার পরে কেন টাকা নেই, পয়সা নেই, গরিব আবার নিঃস্ব সিরাজ পরে বসা। বন্ধুরা আমার, দুনিয়ার সব মানুষের সাথে সব দানবীরদের সাথে আল্লাহ একরকম আচরণ, আর আবু বকরের সাথে আল্লাহ তাআলা একাই একরকম আচরণ। মানুষ দুনিয়াতে দান করলে টাকাওয়ালা হয়। হাজী সাহেব একবার হজ করছে, আবার হজ করার জন্য যায়, পয়সার অভাব। কোনোদিন শুনছেন হাজী সাহেব হজ করে এসে গরিব হয়ে গেছে, কামলা দিছে? একবার হজ করলে আবার আরো বেশি কথা। কথা বলেন ঠিক না? ঠিক। প্রিয় ভাইরা, যে ব্যক্তি বেশি দান করবে তার সম্পদে বরকত হয়। কিন্তু আবু বকরের বেলায় কেন এমন হলো? প্রশ্ন আছে না? নেই? এত টাকা দেওয়ার পরে আবু বকরের টাকা নেই, সিরাজ চটপরে নিঃস্ব। বলে এর কারণ হইল আবু বকরের সাথে আল্লাহ 4টা পুরস্কার দিয়েছে আবু বকরকে। সুবহানাল্লাহ। দুনিয়ার দানবীরদেরকে সেই পুরস্কার আল্লাহ তাআলা দেয় নাই, আবু বকরকে দিয়েছে। বলবো 1 নাম্বার পুরস্কার বাদেন একটা পয়েন্টে কথা বলে 5 মিনিট করলে 20 মিনিট লাগবে। সংক্ষেপে সংক্ষেপে খুব দ্রুত গতিতে বলে যায়। আবু বকরকে আমার আল্লাহর নবী ডাক দেয়, বলে আবু বকর, তুমি টাকা দেওয়ার পরে নিঃস্ব হয়ে গেছো, তোমাকে আল্লাহ তাআলা সম্পদ বানাই দাম সম্পদ দেয় নাই, কিন্তু আখিরাতে তুমি দুনিয়া এবং আখিরাতে সম্মান বানাইছে। আল্লাহর নবী ডাক দেয়, আবু বকর, আমি নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব রে আবু বকর, আমার ইন্তেকালের পরে এই পৃথিবীতে তুমি দুনিয়াতে হবা সর্বপ্রথম মুসলমানের সর্বপ্রথম মুসলমানদের প্রথম খলিফা তুমি হবা আবু বকর। সিরা সব পয়রা শটের তালি দেওয়া জামা পয়রা এই আবু বকর এখন দেশের প্রেসিডেন্ট। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের প্রেসিডেন্ট? দেশের প্রেসিডেন্ট। টাকা দেয় নাই, সম্পদ দেয় নাই, কিন্তু আল্লাহ তাআলা সিরা শট পরে আল্লাহ তাআলা সম্মানের আসরে বসাইতে পারে। কথা বলেন ঠিক বললাম না ঠিক? আবু বকরকে আল্লাহ একটা পুরস্কার দিয়েছে, আল্লাহ নবী আবু বকর, তোমাকে আমি নবীর ইন্তেকালের পরে তুমি হবা সর্বপ্রথম মুসলমানের খলিফা। সুবহানাল্লাহ। 2 নাম্বার আবু বকর শোনো, আমি নবীর ইন্তেকালের পরে তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে আসবা, বিদায় হওয়ার পরে আবু বকর তোমার যেই জায়গায় দাফন হবে ওই দাফনটা হবে আমি নবীর পাশে, আমি নবীর রওজার পাশে কিয়ামত পর্যন্ত শুয়া শুয়া আবু বকর তুমি আমার পাশে শুয়া ঘুমাইবা। কোথায় ঘুমায় আবু বকর? নবীজির পাশে ঘুমায় কিনা? নবীজির পাশে ঘুমায়, বাস্তবায়ন হয়ে গেছে। 3 নাম্বার নবীজির ডাক দেয়া বলে আবু বকর
আমার ইন্তেকালের পরে আবার যখন তুমি বিদায় হয়ে আমার কবরের পাশে শুয়ে ঘুমাইবা, আবার যখন কিয়ামত কায়েম হবে আবু বকর, তুমি আর আমি যখন জান্নাতের ভিতরে রাখবো, আবু বকর তুমি থাকবে আমি নবীর ডান পাশে, উমর থাকবে আমার বাম পাশে। দুনিয়াতে যেমন আমার হিজরতের সাথে ছিলা, হেগারে সুরের সাথে ছিলা, দুনিয়ার সাথে ছিলা, কবরের সাথে ছিলা, আবু বকর মৃত্যুর পরও তুমি আমার ডান পাশে সেনাপতির বেশে আমার সাথে জান্নাতে ঢুকবা। 4 নম্বর আবু বকর, তুমি আবু বকর যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে পা না দিবা, ততক্ষণ পর্যন্ত জান্নাতের প্রত্যেকটা দরজায় তালাবদ্ধ থাকবে। আবু বকর তুমি জান্নাতের ভিতরে কদম না দেওয়া পর্যন্ত কোন নবীর উম্মতের জন্য জান্নাতের ভিতরে কদম দেওয়া হারাম। সিরাসর ইগন পোশাক কি সিরাসর, আর দাম দিছে কি আল্লাহ? বলে সর্বোচ্চ দামি বানায় দিছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। তো ভাইরা, কোরআন বলছে 1 টাকা দিলে 10, কোরআন বলছে কি 1 টাকা দিলে 10 টাকা। আরে বয়ান আছে, বুঝেন না কেন? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো 1 টাকা দিলে 10, কিন্তু আবু বকরের বেলায় কেন এমন হলো? বন্ধুরে আমার, কথায় কথা বলে আমাদের হয়তো বিশ্বাস হয় না। কোরআন বলছে 1 টাকা দিলে 10 টাকা পাওয়া যায়, কিন্তু আমাদের সমাজের মানুষ, কিছু মানুষের ধারণা হইল, কথা হলো হুজুর যত কয় তত কি আর হয়, হুজুর যত কয় তত কি আর হয়। কি কথা ঠিক না? জি বাজান, ইয়াকিন যদি থাকে, বিশ্বাস যদি থাকে, এখনো সেইটা বিশ্বাস থাকতে পাওয়া যায়। ও বন্ধুরা আমার, নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বিবি অসুস্থ, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ, প্রচন্ড জ্বরে আক্রান্ত। আল্লাহর নবী সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, ফাতেমা তোমার তো প্রচন্ড জ্বর, তুমি অসুস্থ, তোমার কি কিছু খাইতে মনে চায়? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, স্বামী গো, এই মুহূর্তে আমার মনে বড় আশা, যদি একটু ডালিম খাওয়াইতেন। কি খাওয়াইতেন? ডালিম। জ্বর যাদের হয়, ভাত খাবেন? কয় না। রুটি খাবেন? কয় না। আপেল খাবেন? কয় না। আঙ্গুর? না। পেয়ারা খাবেন? না। কিছু না। মুখে যে রুচি নাই। কিন্তু হঠাৎ করে এমন একটা কথা কইছে যেটা আর পাওয়া যায় না। কি কথা ঠিক না? ডাক দে কয়, স্বামী গো যদি একটু ডালিম খাওয়াইতেন। এই ডালিমের জন্য স্বামী, স্ত্রী অসুস্থ অবস্থায় স্বামীর কাছে আবেদন করছে, দেওয়াই তো লাগবে। কি কথা ঠিক না? আর আমাগর অবস্থা হইলো, বাজারে সকালবেলা ঘুম থেকে ওইটা দাঁত বাজারে যায়, মুখটা বাজারে ধোয়। মুখ কই দেয়? কই যায় বেরাস করে? হোটেলে বেরাস করে, রুটি দেয় 2টা, রুটি 2টা, কয়টা ডিম দে, পাতলা ডাল, কয় ডাল চলবে না, বুটের ডাল নিয়ে আয়, বাবা কড়া করে ভাজে নিয়ে 2টা। বয়লারের বড় ডিম একটা, যেটা ছোট ওটা না, বড়টা এটা দে, বড় ডিমটা কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, আর কড়া করে বড়টা 2টা ভাজা, বুটের ডাল মুসমুস করে খাইয়া পানি রীতিমতো খাইয়া, কয়েকটা গরম চা দে রে, চা একটা খাই, আবার একটা পান খায়। আবার যদি বিড়ি খাওয়ার অভ্যাস থাকে, তাহলে পান আর বিড়ি 2টা একখানে লাগায়। কি কর? আর পান আর বিড়ির মজা বলে বেশি। আবার কিছু আছে পান আর বিড়ি খাইয়া সারা রাত্রে যে আরাম, পেটের মধ্যে গোডাউনে যা জমছে, পান আর বিড়ি নিয়ে খাইতে খাইতে চাবাইতে মজা করতে করতে যায় কোথায়? কাঁদিয়ে নবিস। কাঁদিয়ে নবিস রে? কোনটা? বাথরুম, টয়লেট। এই নাফরমান কোথায় মরছে? টয়লেটে। এই টয়লেটের ভিতরে যাইয়া বিড়ি খায়। দুনিয়ার যত বিড়ির মুতা দেখবেন টয়লেটের ভিতরে জমা। আমাদের ঘরের মধ্যে স্প্রে করা লাগে সুগন্ধির জন্য, কিন্তু টয়লেটের ভিতরে বিড়ির গন্ধে পায়খানার গন্ধ বের। কথা বলেন ঠিক না? ঠিক। যদি জিজ্ঞেস করেন ভাই বিড়ি যে খাও, এটা তো খাওয়া হারাম, আবার পায়খানার মধ্যে তো আরো হারাম, ডবল হারাম, তাহলে এটা যাই খাও। পায়খানা যে ক্লিয়ার হয় না, বিড়ি দিয়ে বলে পায়খানা ক্লিয়ার করে। কথা বলেন ঠিক না? ঠিক। আমার ভাইরা বাজানেরা, কথায় কথা বলে বিশ্বনবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ডাকতে কয়, স্বামী যদি একটি ডালিম খাওয়াইতেন। নবীর সাহাবী আলীর ঘরে টাকা নাই, পকেটে টাকা নাই, কই পাবে টাকা, কোথায় পাবে ডালিম? নবীর সাহাবী হযরত আবু আলী ঘরের ভিতরে ছিল একটা বর্ম, যুদ্ধের বর্ম, ওইটা বাজারে নিয়ে বিক্রি করলেন। বিক্রি করার পরে যেই কয়েকটা টাকা পাইলো, ওই কয়েকটা টাকা হাতে নিয়ে বাজারে যাইয়া সুন্দর একটা ডালিম ক্রয় করলো। ডালিমটাকে ক্রয় করে ব্যাগের মধ্যে উঠায় নিয়ে নবীর সাহাবী আনন্দে হাঁটতে হাঁটতে বাসার দিকে আসতেছে, বিবির মনের আশা পূরণ করবে। আল্লাহ ডাকতে কয়, ফেরেশতারে, নবীর সাহাবী
কাছে একটু পরীক্ষার জন্য পাঠায় দিলাম, যা সে কি আমাকে ভুলছে না, আমার প্রতি এখনো ভালোবাসা মহব্বত আছে। জিফায় ফেরেশতাতে মুসাফিরের বেশে নবীর সাহাবী আলীর সামনে এসে দাঁড়াইয়া ডাক ডাকা, নবীর সাহাবী গো, ও নবীর সাহাবী, আমি বড় ক্ষুধার্ত, আমি একজন মুসাফির, আমার 3 দিন থেকে পেটের মধ্যে কোনো খাবার যায় না, 3 দিনের ক্ষুধা আমি আর সহ্য করতে পারি না গো নবীর সাহাবী, যদি আপনার কাছে কোনো খাবারের ব্যবস্থা থাকে আমি মুসাফিরকে আল্লাহর রাস্তায় একটু খাবার দিয়া আমার ক্ষুধাটা নিবারণ করার জন্য একটু আল্লাহর রাস্তায় খাবার দাও। যদি কোনো মিসকিন আল্লাহর রাস্তায় কোনো খাবার চায়, আল্লাহর রাস্তায় খাবার চাইলে ওই মিসকিনের আশা পূরণ করা ওয়াজিব হইয়া যায়। কি হয়ে যায়? নবী সাহাবী আলী ডাক দেখো, ভাই আছে আমার কাছে একটু খাবার, ঠিক আছে, কিন্তু আমার বিবি যে অসুস্থ, বিবি একটু ডালিম খাইতে চাইছে, এই জন্য বাজার থেকে একটা ডালিম নিয়ে আসছি রে মুসাফির, তুমি কি সেই ডালিমটা আমার কাছ থেকে নিবা? মুসাফির ডাক দেখো, হুজুর আমি তো অত্যন্ত ক্ষুধার্ত, যদি সম্ভব হয় একটু দেন। নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা কয়, ভাই যদি তুমি রাজি থাকো অনুমতি দাও, ডালিমটারে অর্ধেক ফাটায় অর্ধেক তোমারে দিব, অর্ধেক আমার জন্য নিয়ে যাব। মুসাফির ডাক দেখো, নবীর সাহাবী গো ঠিক আছে দিয়া দেন, আমার কোনো আপত্তি নাই। ডালিমটারে মাঝখানে ফাটাইয়া মুসাফির অর্ধেক দিয়ে অর্ধেকটা পকেটের ভিতরে ব্যাগের ভিতরে রাখছে। ওই মুসাফির এবার ডালিমটা খায়, ডালিম খাওয়া শেষ হওয়ার পরে ডাক দেখো, নবীর সাহাবী গো, যে পেটের ক্ষুধা ছিল, ক্ষুধা যে আরো বেশি বাড়লো, ক্ষুধা বেশি মানে আরেকটু হইলে চাহিদাটা পূরণ হয়। কি কয়? কয় ঠিকই তো কইছো, এখন কি করতে চাও? বলে ওই বাকিটুকু যদি দিতেন, মনটারে বুঝ দিতাম, একটু ক্ষুধাটা নিবারণ হইতো। বর্তমান সময় আমরা যদি হইতাম আর যদি এরকম কইতো যে দেও একটু ডালিম, অর্ধেক দিয়া পরে অর্ধেক যদি চাইতো, ব্যাগের মধ্যে চাবুকটা ফুটকি থেকে লাড়ু করে একটা মেরে দিতে, কথা বলেন ঠিক না? একটু খাইছো আবার এইটুকুর জন্য আসা, হ্যাঁ থাম থাম থাম। একটা সুটকি ঘটনা শোনাই, শোনাবো? হ্যাঁ হুজুর নিয়ে শোনা কেন? হ্যাঁ, তো এক লোক ন্যাংরা, গ্রামে একটা কথা আছে না, হেঙ্গুর ভেঙ্গুর 3 শয়তানের নেঙ্গু। এই ন্যাংরা বেড়া রাস্তার পাশে বসে ভিক্ষা করে। কথায় কথা বলে, আমি সৌদি আরবে যখন উমরার জন্য গেছি, আসরের নামাজের না এশার নামাজের পরে আমি বাসার দিকে রুমের দিকে যাচ্ছি, দেখি এক লোক রোডের পাশে বসে হাতটারে এই পাশ দিকে কেমন জানি বেঁকা করে দিয়ে এগুলো চাই দিয়েছে, মানে ভিক্ষা করতেছে। সৌদি আরবে কিন্তু ভিক্ষা করা নিষিদ্ধ। কি কথা? পুলিশ একটা পিছন থেকে গোয়েন্দা রেডি আছে, পিছন থেকে দেখছি, ও কিন্তু আবার চিনা বলেছে, যেমনি খালি নজরের মধ্যে পড়ছে, ও হাত টাট গুড়ায় রুমাল টুমাল নিয়ে মার দৌড়, ও পিছে পিছে যায় আর খালি চাই দেখে আইয়ে কিনে। পাকিস্তানি এটা এরকম একটু 2-4 জন খুব চালাক, বুঝছেন? যাই হোক, এই ল্যাংড়া বেড়া রাস্তার পাশে বসে ভিক্ষা করে, প্লেটের মধ্যে টাকা নিয়ে বসে কিছু চায়। দারোগা উটের ঘোড়ার পিঠে চড়ে ডিউটিতে গেছে আসামি ধরার জন্য। এই বেচা ভিক্ষুক ল্যাংড়া বেড়া যখন প্লেট নিয়ে বসে রয়েছে, তার দিকে দিলের মধ্যে দয়া রয়েছে, দেন 2 টাকা দিয়ে যান। যখন কইছি ঘোড়ার উপর থেকে পকেট থেকে বাইক একটা 10 টাকা নোট বা 2 টাকা নোট একটা দিছে, 2 টাকা নোট 10 টাকার নোট যখন দিছে, দেওয়ার পরে সে খুশি যে সর্বনাশ, মানুষটার অন্তরে যে দয়া, এই মুহূর্তে 2 টাকা 10 টাকা দেওয়ার মারাত্মক। আমি কি ভুলটাই না করলাম, যে দয়ার মানুষ, ঘোড়াটা যদি চাইতাম ল্যাংড়া মানুষ, তাহলে ঘোড়ার পিঠে ভিক্ষা করতে পারতাম। যে দয়া, ঘোড়াটা মনে দিয়ে দিত। এই মনের মধ্যে খুঁতখুতি বুঝছেন? কিন্তু ব্যস্ততা চলে গেছে, এখন কি করে? কিছুক্ষণ পরে ওই দিক দিয়ে ডিউটি করে যখন আবার রাস্তা দিয়ে ইশারা করে আবার দাঁড় করেছে, ও আল্লাহর বান্দা, আমি ল্যাংড়া মানুষ, ভিক্ষা করতে পারি না, মানুষের বাড়ি বের পোলা পান চলো, আমার যদি আর কয়টা এই ঘোড়াটা যদি দিতেন, ঘোড়ার পিঠে ভিক্ষা করতাম। হ্যাঁ, মনে মনে খুঁতখুতি চাইলে যদি দেয়, যখন কইছে ঘোড়াটা দিতেন, ঘোড়ার পিঠ থেকে চাবুক দেয় নাই, ফুটকি এমন দিলে করে দিই। কথা বলেন ঠিক না? ঠিক। নবীর সাহাবী হযরত আলী আল্লাহর রাস্তা যেহেতু চেয়েছো, আল্লাহর রাস্তা চাইলে দেওয়া ওয়াজিব হইয়া যায়। পকেট থেকে ডালিমটা বের কইরা ভিক্ষুকের হাতে, মুসাফিরের হাতে দিয়া নবীর সাহাবী আলী আস্তে আস্তে মনটা ভারাক্রান্ত হৃদয় নিয়া আস্তে আস্তে বাসার দিকে যায়। বাসায় গিয়া যখন হাজির, এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে কয়, স্বামী গো, আপনি আপনার কাছে একটু ডালিম খাইতে চাইলাম, ডালিমটা কই? নবীর সাহাবী 7-5 দিয়া বোঝায়, আসল ঘটনা কয় না।
কি কর আসল ঘটনা? তার আসল ঘটনা কইতে গেলে একটু ভেজালও বাঁচতে। আপনারা যদি দিয়েছে ধান 1 বস্তা বিক্রি করে বলে এই বাজার খরচ করে নিব, কিন্তু প্রথমত আসার সময় দয়া হয়েছে এক বিক্রি করে 1 মন ধান বেচে পুরো টাকা দিয়েছেন, ভাই তাহলে খরচ নাই, কি করছো কয় টাকা তো এক ব্যাটারে দিয়ে দিয়েছি। ও খুব দয়া হয়েছে না, থাইকো খাইও আজকে রাত করে, আজকে খাইও কথাও নাই আর নয়, বিছানা আলাদা করে আরেক ঘরে ভিতরে কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু যদি বিবি দিনদার হয়, স্বামী যদি আর স্ত্রী যদি দিনদার হয়, এ বন্ধুরা আমার, বিবি ডাক দেয় কয় স্বামী গো আল্লাহ রাস্তায় দান করছো ভালো হয়েছে, আরো খুশি হয়। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য বিবিদেরকে দিনদার হওয়া লাগবে, বউকে দিনদার বানানো লাগবে, দিনদার দেখে বিয়া করা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? বাজারের কথা বাড়তে চাই না। নবী সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা 7-5 দিয়ে বোঝায়, এশার আযান হইল, নামাজ হয়ে গেল, নামাজের পরে স্বামী স্ত্রী দুইজনে এক জায়গায় শুইল। ওই দিকে আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, জিবরিল আমার বন্ধুর কাছে জান্নাত থেকে 10টা ডালিম নিয়ে যাও, এই ডালিম 10টা নিয়ে যে নবীজির কাছে দিয়ে হাজির করে দাও। নবীর কাছে ডালিম করে নিয়ে খাও। নবী সাহাবী আলীর জন্য এই 10টা ডালিম হাদিয়া। ডালিম 10টা নিয়ে নবীজির সামনে আয়েশা যখন হাজির, তাকবীর, নারায়ে তাকবীর, আসসালামু আলাইকুম, প্রধান বক্তার আগমন, হযরত বশির পক্ষ থেকে